সারা বলা হয়, তার ভিতরে নাম্বার 1 কে? আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, আবু বকর মক্কার জমিনে আমি বেশি দিন থাকতে পারবো না বাবা। মক্কার বেঈমান বেদিন কুফারে কোনাতে জুলুমে অত্যাচারে মক্কা ছেড়ে দিয়ে আমি মদিনাতে চলে যাব। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। বাবা আবু বকর, কথাটা যেন ভুলে যেও না। আল্লাহ নবী এই কথাটি বলার 6 মাস পরে আল্লাহ নবী হিজরত হচ্ছে। গভীর রাত, বিশুদ্ধি রাত, বেঈমানেরা নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যান, আমার হাবিবকে গিয়ে বলো এই মুহূর্তে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বলো। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু কাফেরদের দিকে নিক্ষেপ করে গভীর রাত, বিশুদ্ধি রাত আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় এসে একবার আবু বকর বলে যেই না ডেকেছেন, কম্পিউটারের মতো দরওয়াজা খুলে গিয়েছে। আল্লাহ নবীর হাত মোবারকটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে আসবো, তুমি কি করে জানতে পারলে? বাবা তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো। হুজুর কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি একদিন আমাকে বলেছিলেন আবু বকর আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর আমি আবু বকর ওই দিন থেকে বড় পেরেশানিতে ছিলাম, ওই দিন থেকে বড় টেনশনে ছিলাম। আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি রাসূলুল্লাহ গণের দরওয়াজায় এসে আবু বকর আবু বকর আবু বকর বলে যদি ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর 6 মাস আপনার ইন্তজারে ঘরের দরওয়াজা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। একটু মহব্বতে বলুন। আচ্ছা, নবীর জন্য যে ব্যক্তিটা 6 মাস রাত কাটিয়ে দিলেন, ওটা ইবাদতে শামিল হবে না হবে না? এই ছেলেরা জানো, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন। কি বলে কাঁদতেন জানেন? আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, ভক্ষণ করে ফেলতো, অন্তত মরণের পরে আবু বকরকে আর হিসাব দিতে হতো না। একটু সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এর পরে কি মনে হয় আমরা যদি এখনো যদি সোজা না হই নাজাত পাবো বলে মনে হয়? হ্যাঁ, যারা চুপ করে আছেন মনে হয় পাবেন টাবেন? আমাদের ইবাদত আমল কি আছে বলুন তো? নবী ঘোষিত জান্নাতি সাহাবী। তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। কোন যুদ্ধ? তাবুক। আল্লাহ নবী তাবুকের যুদ্ধে সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আমি আল্লাহ নবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। নবী সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন, আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, নাকের খুলে, গলার খুলে, হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও
সাহাবীরা সবাই আমাকে দিলে, আমার আবু বকরকে কেন দেখি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। ও আবু বকর, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কিছু দিলে না বাবা। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর নিকটস্থ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটা খুলে দেখে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জব বা কিছু গম পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দানটা বড় নগণ্য দান, অল্প দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আজকের দিনে তোমরা সকলে মিলে আমাকে যা দিয়েছো, সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। একটু জোরে বলা যায় না? আগে যে সাহাবীরা বেশি বেশি দিয়েছেন, ওই সাহাবীদের মনে প্রশ্ন জাগবে না? জাগবে না? আমরা এত এত দিলুম, আমাদেরটা পছন্দ নিয়ে হলো না, আবু বকর তো অল্প দিল, তারটা পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন। ও বাবা ওমর, বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো? বাড়িতে বিবি বাল বাচ্চার জন্য কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী এবারে আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি আমাকে কতটা দিলে? বাড়িতে বিবি বাল বাচ্চার জন্য কতটা রেখে আসলে? হুজুর কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। মোহাব্বতের সঙ্গে বলুন। সেই মানুষটা কাঁদতেছেন, এইটা বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে একটু ভাববেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা হাসো কম, হাসো কম। আমরা হাসি বেশি। যত বেশি হাসবেন দিলটা মরে যাবে, অন্তরটা মরে যাবে। আল্লাহর ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না, সিরাতের ভয় থাকবে না। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন, মানুষের মতো মানুষ হতে পারবেন না। আর যত বেশি কাঁদবেন আমার আল্লাহ পাক ওই মরা দিলটা জিন্দা করে দেবে। আসমান থেকে এই দেখবেন বৈশাখ মাসে, জ্যৈষ্ঠী মাসে জমিন মরে যায়, ফেটে চৌচির হয় না? হয় না? বলুন বলুন। আবার যখন আষাঢ় মাস, শ্রাবণ মাসে আল্লাহর আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়, ওই মরা জমিন জিন্দা হয়ে ওর থেকে সবুজ লতার জন্ম হয়। একটু জোরে বলুন। মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি,
আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বা'দু নবিয়ান লাকানা উমার নবিয়ান। আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। এই হাদিসের দ্বারাতে প্রমাণিত হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে নবী হওয়ার যোগ্যতা, কিন্তু নবীর সিলসিলা খতম, নবী আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জানের দ্বিতীয় খলিফা। হুজুর খলিফার গদিতে থাকাকালীন, খলিফার পদে থাকাকালীন হুজুর আমার একদিন মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন, এত কান্নাকাটি করছিলেন, হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যায়। খলিফাতুল মুসলিমিন মসজিদে নববী শরীফ থেকে যখন বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন কেন, এত কান্নাকাটি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বিভাগের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে বাবা। আমার এই খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে একটা কুকুরের, একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। ওই চিন্তায়, ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে, ছাগল না বলো, ছাগল না, ছাগলের কি বাচ্চা, কি ভয়। হুজুর আমার খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে, অলিতে গলিতে, অলিতে গলিতে, অলিতে গলিতে হেঁটে 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 রাত কাটিয়ে দিতেন। হুজুর একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ কিছুটা দূর থেকে দুটি বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে কৌতূহল বেড়ে গেল, আমি মদিনার জনগণের রাখাল, দুটো বাচ্চার কান্নার আওয়াজ কেন আসে? খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব আছে। হুজুর গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি বাগাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। হুজুর গুটি গুটি পায়ে আগিয়ে গেলেন, গিয়ে দেখেন রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 কাঁদছে। ওদের দুটো নয়ন দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যাচ্ছে। আর একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে আর বলছে, বাবা সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব, সবর করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি। আল্লাহ, আমার খেলাফত কালে মানুষদের এই করুণ পরিস্থিতি, আমি খবরটা রাখি না। অমনি আওয়াজ দিলেন, ও মদিনা রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে একটু বলেন না। মদিনার রমণী বলেছিলেন, ও নবী
আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে। বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে। আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো তেমন কিছু আমার কাছে নাই। আমি বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিই, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিই, আমি নিচে দিয়ে জাল দিচ্ছিলাম। ওই পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি। কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবর করো, সবর করো, সবর করো। রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেবো। খলিফাতুল মুসলিমিন বলেছিলেন, ও মদিনার রমণী, আপনাদের করুণ পরিস্থিতি, এই খবরটা কেন আমাকে বলেন না মা? এই দৃশ্যটা যদি আমি না দেখতে পেতাম, কিয়ামতের দিন ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি 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 গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আটার বস্তা দিয়ে বলেন, ও মদিনার রমণী, আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, যথারীতি আমি ওমর আবার আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাবে। একটু মহব্বতে বলা যাবে আর একটু জোরে বলা যাবে? সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন, কাঁদতেন। তিনিও নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আল্লাহ রাসূল বলেছিলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতি। একটু জোরে বলুন। নবী ঘোষিত জান্নাতি সাহাবীরা কাঁদছে বাবা। আর আমাদের অবস্থা দেখেন, আমার সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরে বছরের 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ? ব্যাস। তাই বলছে হুজুর ঈদের নামাজ যা পড়ে দেখেছি জান্নাত নিয়ে উঠতে পারবো না। জান্নাত তোর মামুর বাড়ি না তোর শ্বশুর বাড়ি? জুমার নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। অনেক মুসলমানের ছেলেরা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক নারীরা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় আল্লাহর জাহান্নামের আগুন ছাড়বে না। আমি যা বলছি এসব আছে না নেই? হ্যাঁ বাবা, এই যে আজকে মাহফিল হচ্ছে, আমার জন্য মন বলছে আপনাদের সব বাড়িতে 2-5 জন করে সব কুটুম এসছে না আসেনি? ওরা মনে হচ্ছে সব খেয়ে তো ঘুমোচ্ছে না? আল্লাহ রে। হ্যাঁ বাবা, বাড়ি যদি তো কুটুম আসে তাদেরকে তো একটু মেহমানদারি করতে হবে বাবা, খাওয়াতে হবে। আবার যদি ওদেরকে ভালো মন্দ খেতে না দেন বাড়ি গিয়ে বদনাম করবে। তোদের মাহফিলে গিয়েছিলাম, তোদের বাড়ি গিয়েছিলাম, 1 গ্লাস পানিও জুটিনি।
বাবা আমার সব মায়েরা সব রান্না বান্না করেছে, আব্বা এসছে খাইয়েছে, মা এসছে খাইয়েছে, ভাই এসছে খাইয়েছে, ভাবি এসছে খাইয়েছে, 14 গোষ্ঠীর কুটুম। কত হ্যাগা? 14 গোষ্ঠীর কুটুম। আলহামদুলিল্লাহ খাইয়েছ, ভালো হয়েছে। খবরলে দেখেন অনেক মায়েরা এশার নামাজ পড়িনি। লাভ হলো